ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি ন্যারেশন একটি টপিক নিয়ে। আমরা যারা অষ্টম শ্রেণী থেকে শুরু করেছি, নবম, দশম, ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্স ইত্যাদিতে যারা অ্যাডমিশন টেস্টে বা বিসিএস বিভিন্ন ধরনের অংশগ্রহণ করবেন, ন্যারেশন একটি টপিক রয়েছে। কিন্তু ইতিমধ্যে আমার এই চ্যানেলটিতে আপনি যদি একটু সার্চ করেন, বিভিন্ন ধরনের ন্যারেশনের ক্লাস দেওয়া আছে। যেহেতু আমি একজন শিক্ষক, আমি আমার শ্রেণীকক্ষের পাশাপাশি আমি কিছু প্রাইভেট এরকম ভিডিও করে থাকি, যেটা আপনাদের উপকারের জন্য। কারণ আপনারা রয়েছেন অনেকে ন্যারেশনটা একটু কম বুঝতে পারেন, কারণ আপনারা যখন স্টুডেন্ট ছিলেন তখন হয়তো এরকম সুযোগটি হয়নি। আজকে কিন্তু টুডেজ টোটাল 8 ডিপেন্ডস অন মডার্ন ফ্যাসিনেশন। আজকে কিন্তু সব আধুনিকীকরণ। একটি সময় ছিল যে সময় আপনি হয়তো এটা করেননি। আমরা জানি যদি কখনো এরকম ন্যারেশন থেকে থাকে, সেখানে ন্যারেশন শিখতে হলে দুটি বিষয় থাকে, একটা রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ। প্রিয় দর্শক বৃন্দ, আমি আমার আজকের ক্লাসটিতে আপনাদেরকে একটু ন্যারেশন দেখাবো এবং সাম আননোন রুলস। দে আর নট অ্যাজ ইউজুয়াল রুলস। এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল না। আপনারা জানেন যদি কখন ন্যারেশন করতে আসেন, ন্যারেশন আপনারা জানেন, কিন্তু পূর্বের ক্লাসগুলোতে আমি বলেছি, তাও একটু যদি বলতে চাই, ন্যারেশন সিনোনিম হলো স্পিচ। স্পিচ ইজ ক্লাসিফাইড ইনটু টু। স্পিচ দুই ভাগে বিভক্ত, একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। ডিরেক্ট মানে প্রত্যক্ষ, ইনডিরেক্ট মানে পরোক্ষ। যখন আপনি করবেন তখন আপনাকে এইভাবে আসতে হবে, রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ। আমরা যখন কোশ্চেনে থাকে, আমাদের বেশিরভাগ কিন্তু ডিরেক্ট স্পিচ দেওয়া থাকে, ইনডিরেক্ট তৈরি করতে হয়। যখন আপনি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবেন, তখন প্রথমত আপনি দেখবেন এভাবে আছে কিনা, রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ। যদি এইভাবে না থাকে, আপনার কিন্তু এই রোধেও কখনো থেকে যেতে পারে। প্রিয় দর্শক, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি আপনার ইনভার্টেড কমা আগে আসতে পারে, রিপোর্টেড স্পিচ পিছনে রিপোর্টিং ভার্ব, তাহলে যদি এরকম থেকে থাকে, আপনার প্রথম দায়িত্ব, ইজ দ্য ফার্স্ট ডিউটি টু চেক আউট ইউর রিপোর্টিং ভার্ব। প্রথমত রিপোর্টিং ভার্ব। আমরা জানি রিপোর্টিং ভার্ব বলা হয় সেই অংশে যেখানে একটা সাবজেক্ট মানে স্পিকার থাকে, ভার্ব থাকে, লিসেনার থাকে। এখানে দেখতে পেয়েছি স্পিকারকে দ্য এডিটর। এডিটর মিন সম্পাদক। আমরা জানি কখনো কোনো পত্রিকা আমরা পড়ে থাকি, অবশ্যই পত্রিকা কিন্তু সম্পাদক থাকে, এডিটর বলে, যেটাকে এডিটোরিয়াল বোর্ড বলে। যদি কখনো কোনো ডিরেক্ট স্পিচে আপনি স্পিকার নিয়ে আসলেন, দ্য এডিটর সম্পাদক। স্যার সেড টু আছে আমরা লিখে দিতে পারি, অথবা যদি কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু টোল্ড লেখা যায়, দ্য এডিটর টোল্ড আস, ইনভার্টেড কমা, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য কি দিয়ে উঠাবেন, দ্যাট। স্যার আমরা জানবো যদি কখনো কোনো ইনভার্টেড কমার মধ্যে উই থাকে, এই উই যদি কখনো কোনো ধরনের এডিটর অর্থ প্রকাশ করে, অর্থাৎ এডিটর যদি প্রকাশনা করে থাকে, সেই এডিটর, সেই শব্দটি কিন্তু দেখা যায় এই উইটা থাকবে না, তখন সেখানে ইট হবে। এখন বলছে কি, পত্রিকার সম্পাদক আমাদের সবাইকে বললো কি, সংবাদটা আমরা প্রকাশ করেছিলাম। আমরা কারা? এখানে আসলে এডিটর। এখানে আমরা থেকে মনে রাখবেন, সাধারণত উই থেকে কিন্তু আমি আরেকটি বাক্য লিখেছি উই। এই উইটি কিন্তু একটি সেন্স আলাদা হবে, এই উই এর সেন্স আলাদা। রুলটি হলো যদি কখনো উই দ্বারা এডিটর বা সম্পাদককে বোঝায়, সেই উই দে স্পিকার লিসেনার দিকে না গিয়ে উইটা কিসে রূপান্তরিত হয়, ইট। এখন ইট পাবলিশ দ্য নিউজ, ইট পাবলিশ দ্য নিউজ। পাবলিশ পাস্ট পারফেক্ট, পাস্ট টেন্সে আছে, যাবে হলো পাস্ট পারফেক্ট টেন্সে। এখন ইট মানে এখানে সম্পাদক, পত্রিকাকে বোঝাচ্ছে, এই জন্য যেহেতু অবজেক্ট এগে এসেছে, ইট হ্যাড বিন, আর ইট হ্যাড পাবলিশ দ্য নিউজ। আপনি বিন নাও লিখতে পারেন, ইট হ্যাড পাবলিশ দ্য নিউজ। এখানে বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে চাই, দিস ইট হ্যাজ গন টু আ নিউজ পেপার। এই ইট গিয়েছে কিন্তু সংবাদপত্রের দিকে। সুতরাং রুলটি হলো উই দ্বারা যদি কখনো সম্পাদকীয় বিষয় বোঝায়, তাহলে সেখানে উইটি পরিবর্তন হয়ে গেলে ইট দিয়ে। নেক্সট, ক্যান আই গো টু সেকেন্ড নাও? যদি কখনো কোনো রিপোর্টেড স্পিচের মধ্যে ইট ইজ হাই টাইম থাকে, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট টাইম, এটসেট্রা যদি শব্দ থাকে, তাহলে মনে রাখবেন প্রথমত আপনি স্পিকার নিয়ে আসলেন, দ্য ফাদার। সেড টু আছে, এটা একটি অবশ্যই আদেশবোধক। প্রশ্ন করবেন ইট ইজ হাই টাইম মানে কি উপদেশ বা আদেশ অর্থ প্রকাশ করে, এটা উচিত তোমার বেশি পড়া। তার মানে এই কথা দ্বারা যদি আমি কাউকে বোঝাতে চাই, তাহলে অবশ্যই ইট ইন্ডিকেটস টু সেকেন্ড পারসন অর্ডার, দ্বিতীয় পারসনকে অর্ডার বোঝায়। এই জন্য আমি লিখতে পারি কি, অর্ডারও আপনি লিখতে পারবেন অ্যাডভাইসড। কাকে দিয়েছে? রিলি। এটি মনে রাখবেন, আপনি যখন অ্যাডভাইস করেছেন ইম্পারেটিভ মোডে করেছেন। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমায় কি দিয়ে উঠাবেন?
টু, আর টুটা যদি আমরা জানি প্রিপজিশন, টু এর পর ভার্ব লাগবে। আপনি এই ইট ইজ হাই টাইম এটি নেবেন না, সাবজেক্টের কাজটা করবেন না, না করে আপনি ভার্বটা টু নিয়ে যাবেন। কি লিখবেন? স্টাডি, স্টাডি মোর। আনসারটা কি হলো? দ্য ফাদার অ্যাডভাইসড রিমি টু স্টাডি মোর। বাবা রিমিকে আদেশ করলো বেশি পড়ো। আই থিংক ইউ হ্যাভ আন্ডারস্টুড, বুঝতে পেরেছেন। সেকেন্ড লাইনে দেখি হ্যাড বেটার। প্রিয় শিক্ষার্থী, প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন, হ্যাড বেটার, উড রাদার, উড সুনার বা ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম যদি থেকে থাকে এটাও একই থিমে আপনি করবেন। স্পিকার লিখবেন কি? দ্য মাদার সেড টু আছে, আপনি এটাও হ্যাড বেটার দ্বারা উচিত বুঝে আপনি কি লিখবেন? অ্যাডভাইসড। কাকে দিলেন? অ্যাডভাইস দ্য সান। ইনভার্টেড কমার কাজ এখানেও আপনি কি দিয়ে করবেন? টু দিয়ে কাজ করবেন। টু এর পরে কাকে চান? ভার্ব চান। ভার্বটা কার পরে আছে? হ্যাড বেটার পরে। ভার্বটাকে স্টাডি। আর আপনারা প্রশ্ন করবেন হয়তোবা আমি কি টু এর পরে ভার্বটি পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল করবে কিনা? না, নো নেই। আপনারা জানেন, ইউ নো দ্যাট আফটার এভরি প্রিপোজিশন ভার্ব উইল বি জিরান্ট এক্সেপ্ট টু। আপনারা জানেন টু ছাড়া সকল ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে। নেক্সট, ক্যান আই গো আনাদার? আমি একটু আন্ডারলাইন করে রেখে দিচ্ছি, এটা কিন্তু আন্ডারলাইন না, একটু হয়তো হাস্যরসিকর বিষয় হতে পারে। যদি কখনো ন্যারেশনে ট্যাগ কোশ্চেন এসে থাকে, দেখেন একটা ট্যাগ কোশ্চেন কিন্তু আপনারা যারা অন্তত 9, 10 এসএসসি ইসি অনার্স যারা পড়ছেন তারা কিন্তু ট্যাগ টপিক ছিল আপনাদের ট্যাগ কোশ্চেন। এটা কিন্তু ট্যাগ কোশ্চেন হয়েছে। ন্যারেশন করতে হলে আপনাকে ওই ট্যাগ লেভেলে করতে হবে। তাহলে আই হ্যাড ডান ইট, আমি ওটি করেছিলাম। হ্যাডেন্ট আই, আমি কি করিনি? তাহলে যদি এরকম হয়, ন্যারেশন যদি শেষ অংশে ট্যাগ কোশ্চেন থাকে, আপনার ট্যাগ কোশ্চেন ভিত্তিতে আনসারটা লিখতে হবে। তাহলে কি হলো? প্রশ্ন মতো ছিল যে না সেট টু এটা অংশ ধরবেন না, আপনি ওই অংশ করবেন। এই আস্কড কাকে? হার্ড। এখানে ইনভার্টেড কমার কাজটাও আমি যেহেতু হ্যাড আছে ইফ দিয়ে করব। আইটাকে ইফ হি। স্যার এটা দেখতে পেরেছি পাস্ট পারফেক্ট টেন্স আছে। আমরা জানি যদি কখনো রিপোর্টেড স্পিচের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেখানে টেন্সের পরিবর্তন হয় না। লিখে লিখবেন ইফ হি হ্যাড নট ডান ইট। ওকে, ফুল স্টপ। নেক্সট, ক্যান আই টেল ইউ আনাদার ওয়ান? পরেরটা যাচ্ছি। হি হ্যাজ গিভেন মি ইট, শি সেড টু হিম। তাহলে আমরা সেই স্পিকার নিয়ে যাব। শি সেড টু লিখতে পারি অথবা টোল্ড লিখতে পারি। শি টোল্ড হিম। অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্ট কমা কি দিয়ে ওঠে? দ্যাট। আমরা মনে রাখবেন, একটি দর্শক, প্রিয় দর্শক যারা প্রিয় শিক্ষার্থী দেখছেন তারা অবশ্যই মনে রাখবেন, যদি কখনো কোনো ইনভার্টেড কমার মধ্যে হি, শি, ইউর নেম, মাই নেম, সামবডিস নেম, সেটা জিহাদ হোক, দুর্জয় হোক বা অভিজিৎ হোক অথবা দিগ্জয় হোক, যদি এরকম কখনো কারো নাম থেকে থাকে সেখানে টেন্সের কোনো অর্থাৎ সেই নাউনের কোনো পরিবর্তন হবে না। আমার নেম যদি থাকে মশিউর, এই মশিউর থেকে কখনো হি, শি ইত্যাদি হবে না। অর্থাৎ বোঝাতে চাই কোনো ইনভার্টেড কমা মানে হি, শি থাকলে পরিবর্তন হবে না, বসিয়ে দিবেন হি। হ্যাজ গিভেন এটা আছে প্রেজেন্ট পারফেক্টে, যাবে পাস্ট পারফেক্ট। কি লিখবেন? হি হ্যাড গিভেন মি। এই মিটা হলো মি এর প্রনাম কি? আই। আই অলওয়েজ গোস টু স্পিকার। এখানে যেহেতু মি আছে প্যাসিভ ফর্ম, তাহলে শি এর প্যাসিভ ফর্ম কি? গিভেন হার। নেক্সট, বিফোর লাস্ট ওয়ান। স্যার হিয়ার সেড টু আছে, এটা একটা প্রশ্নবোধক বাক্য। কি লিখবেন? আস্কড। লিসেনার লিখবেন কে? নাবিলা। ইনভার্ট কমার পাশে প্রিয় দর্শক যদি কখনো ডব্লিউএস থাকে, কি থাকে? ডব্লিউএস থেকে, আশা করি মনে হয় বোর্ড দেখা যাচ্ছে। যদি কখনো ডব্লিউএস থেকে থাকে ডব্লিউএস বসিয়ে দিবেন, কিন্তু ডব্লিউএস বসিয়ে দিলাম। হাউ। এখন আপনি কি কাজ করবেন? স্পিকারের কাজ করবেন, আগে ভার্বের, ডু ভার্বের কাজ করবেন না। আপনি যদি ডব্লিউএস এর পাশে বা রিলেটিভ প্রোনাউনের পাশে ডু ভার্বের কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য একটা বড় বিপদ রয়ে গেছে। সুতরাং আপনি সাবজেক্ট ইউ কার দিকে যান, লিসেনার নাবিলা, থার্ড পারসন ফিমেল শি। ডু আছে, ডু এর ফার্স্ট ফর্ম কি? ডিড। দিস আছে, কি লিখবেন? দিস এর পরিবর্তে আপনি দ্যাট লিখবেন। কমপ্লিটেড। নেক্সট, লাস্ট ওয়ান। দ্য টিচার, আশা করি দেখা যাচ্ছে। দ্য টিচার সেড টু আছে, আমি সেড টু লিখতে পারি অথবা অর্ডার লিখতে পারি বা টোল্ড লিখতে পারি। দ্য টিচার সেড টু আস, ইনভার্ট কমার কাজ করবেন, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট দিয়ে করবেন। প্রিয় দর্শক, এখানে একটু উই লিখেছিলাম আমি এখানে কিন্তু আরেকটা উই লিখেছি। উই দ্বারা যদি কখনো সম্পাদকীয় বোঝায়, উই পরিবর্তন হয় না, ওটা উপরে ধরায় এ থেকে। যদি কখনো উই থাকে, সেই উই যদি কখনো হিউম্যান বিং, আমরা মানুষ, আমি, আপনি, অমুক, তমুক, এই দিগ্জয় অথবা জিহাদ অথবা আননোন কেউ, যদি এরকম থেকে থাকে সেটা যদি উই দ্বারা সবাইকে বোঝায়, এই উই পরিবর্তন হয় না। ক্লিয়ার? জি। উই। স্যার আমরা মরণশীল, এটা তো ইউনিভার্সাল ট্রুথ।
আপনারা জানেন প্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থীরা, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল পার্ট, প্রবাদ প্রবচন কখনো ন্যারেশনের মধ্যে পরিবর্তন হয় না। আমরা মননশীল, এটা আমরা জন্ম থেকেই জেনেছি। মানুষ মরবে, আমি মরবো, টুমরো, যার কারণে এখানেও টেন্সের পরিবর্তন হবে না। উই আর মর্টাল। আশা করি আজকের ক্লাসটিতে আপনারা অনেকটি উপকৃত হয়েছেন এবং আশা করব দর্শকবৃন্দ এই ধরনের চ্যানেলগুলির সাথে অবশ্যই লেগে থাকবেন। দয়া করে ডোন্ট ফরগেট সাবস্ক্রাইবিং দিস টাইপ অফ মোস্ট ইউজড স্পোকেন ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।